আমাদের এই ব্যস্ত শহরে জানা অজানা অনেক ঘটনাই ঘটে, তারই মধ্যে এটি একটি। এই ঘটনা আমাদের। প্রতিদিনের মতো আমাদের আড্ডা হতো চায়ের টেবিলে, এমনকি কথার তালে। সেদিন কিছু অন্যরকমই ঘটলো। আদনান দাদা, হ্যাঁ বল। গতকাল তোকে নোট দিচ্ছিলাম, নোটটা খুব দরকার। কেন? কাল আমার পরীক্ষা তো, তাই। থাম, নিয়ে আসতেছি। তোরা সবাই কি করতেছিস? এই যে নাচতেছি। এরকম করে কথা বলতেছিস কেন? তুই কি আমার বেস্ট ফ্রেন্ড? তোর জন্য তখন কতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমার বাসের প্রবলেম ছিল তাই আসতে পারি। এই যে বাহানা, আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আর আমার নোটটা যায় নিয়ে আয়। ঘটনাটির পর সবাই এটি মজা ভেবে নিল, আমি তা ভাবিনি। এরপর থেকে বদলাতে লাগলো সময়, বদলাতে লাগলো কিছু কাছের বন্ধু। আজ কলেজে আমার জন্য কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি ফেল। আচ্ছা দোস্ত, রনকের নিকে আদনানের সাথে কেসা হলো? হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। স্বাভাবিকই কেসা হলো। হ্যাঁ অবশ্যই, কারণ কয়েকদিন ধরে ওদের মধ্যে কিছু রাগারাগি চলতেছিল, সেটা আমিও দেখছি। আমিও তো তাই শুনেছি। হ্যালো রনক। দোস্ত তোরা কই? হ্যাঁ, আমরা বাঁশখালী। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা। দোস্ত, রনক ফোন দিছিল? হ্যাঁ ও কি আসবে এখানে? হ্যাঁ, শিওর? অবশ্যই। ওর কথা ঠিক নেই, ওই আসার কথা বলে যে আসে না। দোস্ত, ওটা রনক না? হ্যাঁ দোস্ত, তো রনক। আরে দোস্ত মনে রাখে না এমনি। আরে সব কিছু খোলা রাখবে। পরীক্ষা হলো, ফেল গেছে তো এই জন্য রি এক্সামের জন্য অনেক টাকার দরকার, কিন্তু বাসায় তো কোনো কিছু বলতেও পারছিস না, কী যে করবো। যদি তোরা কোনো কিছু করিস তো আমার খুব উপকার হয়। আচ্ছা দেখছি। কি ব্যাপার, তুই আজ কথা বলতেছিস না? আরে দোষ, তুমি আজ বোবা হয়ে গেছে, বাদ দে। তাই নাকি? কি রে, কি খবর? এই তো ভালো। তোকে ক্যাসালের পর আর দেখাই যায় না। না, আসি না তো তাই। চল বসি। হ্যাঁ, কিসের জন্য ডাকছিলি? এই যে তোর টাকার দরকার। তো তুই টাকা জোগাড় করছিলি? হ্যাঁ করছি। তা কেমন করে করলি? আরে করছি। আরে বল না।
আর আমরা বন্ধু না? ওর সাথে দেখা হয়েও কথা হলো না। দোস্ত, তোরাই আমার সত্যিকারের বন্ধু, আর তোরা ছাড়া আমার যে কি যেন হয়ে যেত। আর দেখ, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু আদনানের কোনো খোঁজ খবরই না। এমনকি ও আমাকে সরি পর্যন্ত বললো না। যাক, ওই রকম বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। দোস্ত দেখ, মায়াটা সেই না? হ্যাঁ, আসলেই তো সুন্দর। আসলে তোর বোন রুবিও অনেক সুন্দর। আমার বোনের সম্বন্ধে বলতেছিস কেন? সত্যিই যে তোর বোন অনেক সুন্দর রে। আরে তুই চুপ থাক না, বোনের সম্বন্ধে কোনো কিছু বলবি না আমার। আরে সুন্দর যে সুন্দর। আরে শোন, দাঁড়াবে। তুই যখন অন্যের বোন সম্বন্ধে কথা বললি তখন কি হলো? হ্যাঁ, তখন নিজের বোন সম্বন্ধে হচ্ছে খুব লাগছে, তাই না? শুধু তুই নিজেরটা ভাবিস, অন্যেরটা ভাবিস না। আর এই সেম জিনিসটা আদনানের সঙ্গেও তুই করেছিস। তুই আমাদের বন্ধুই মনে করিস না, আসলে কিন্তু আমরাই তোর বন্ধু। টাকাটা কিন্তু আদনানি দিয়েছিল। রৌনকের কি অবস্থা? তার তো অনেক খারাপ অবস্থা, হ্যাঁ, অনেক টাকার দরকার তো। কিন্তু ও বলতে মানা করছিল। আসলে তুই সেলফিশ মানুষ তো, তোর জানা দরকার। কিরে হচ্ছে তো আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বিরক্তর মতো কারবার। এতক্ষণ সময় লাগে কারো হিসু করতে? হ্যাঁ, কিরে হয়েছে তো? কি করলি এটা তুই? পাগলের মতন কারবার করিস এক একটা। আরে দেখে করিনি তো, হয়ে গেছে, চেঞ্জ করে নে। আরে সাদিক, তোর এখানে ভিজা কেন? উইটা দিছে আমার এখানে। আর দেখিনি তো আমি। আচ্ছা বাদ দে, বাদ দে। আচ্ছা, তোরা কি হলো, কে হলো? আদনানকে দেখছিস? আপনার মনে সম্মত বাসায় আছে। অনেকের মতো আমারও বাবা মা ছিল না, কিন্তু ছিল কিছু কাছের বন্ধু, যা ক্ষণিকের দুর্ঘটনায় অনেক পিছে পড়ে রইল। অনেক ছোট ঘটনার মাঝে আমাদের কাছের মানুষ ক্ষণিকের মাঝে দূরে সরে যায়, যাদের শত চেষ্টার পরেও ফেরানো যায় না।